আমার একাডেমি প্রোগ্রামের জন্য বন্দনা বৌদির কাছ থেকে এই গাছাটা নিয়েছিলাম। তো তারপর এতদিন হয়ে গেছে, সুন্দর করে মেজে একটু দেব, তো সময় হচ্ছিল না। আজকে ভাবলাম যে না, এখন এটাকে মেজে রাখবো, তারপর গিয়ে চা খাওয়া হবে, ব্রেকফাস্ট রেডি করব। তো দেখো সুন্দর করে মেজেছি, এখন বিকালবেলা বা সন্ধ্যার সময় বৌদিকে দিয়ে দেবো। বৌদি বলছিল হবে তোমার এখানে আছে, এখন তো আর কোনো লাগছে না, তবুও একটা জিনিস এনেছি, না দেওয়া পর্যন্ত তো শান্তি লাগছে না মনে। চলো, পনির আলু তরকারি দেখো ভাগে ভাগে সব কিছু করে রেখে দিলাম। এটা হলো অমিতাভর দুপুরবেলা, কারণ আজকে আমার স্যারের বাড়ি ক্লাস আছে, আমার তো আর এসে খাওয়া হবে না। এটা ছেলের জন্য আলাদা করে রাখলাম, খেয়ে কম্পিউটার ক্লাসে চলে যাবে। এটা আমার টিফিনের জন্য, আর এটা আজকে দিদি আসবে, দিদির জন্য আলাদা করে রেখে দিলাম। 4 ভাগ করলাম। দেখো আমার মর্নিং স্পেশাল চা শর্ট দিয়ে রেডি। সেদিন বন্দনা বৌদিও আমাকে বানিয়ে দিয়েছে, বলছে জয়া তোমার জন্য স্পেশাল বানিয়ে দিলাম শর্ট দিয়ে। এত ভালো লাগে না, এখন সকালের চাটা যেমন শর্ট দিয়ে না খেলে সত্যি মনে তৃপ্তি হয় না, খেয়েছি বলে মনে হয় না। তো সব কিছু অনেক কাজ করে এখন এই চাটা খেয়ে তারপর বাকি কাজ করব। ছেলের বনবিটা রেডি করে রেখেছি, বনবিটা দিয়েছি, দুধ এখনও দিইনি, পরে দেব। বাইরে বেশ কড়া রোদই দিয়েছে। অনেক সকালে স্নান করেছি, কিন্তু চুল এই মাত্র খুলে একটু আঁচড়ে নিলাম। শ্যাম্পুও করেছি, কিন্তু সকালবেলা সময় হচ্ছিল না। চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো কাল অমিতাভ সবজি এনেছিল, আমি এই দেখো ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম যে ওখানে রাখবো না, ককরোচ থাকে অনেক সময়, ফ্রিজেও ঢুকায়নি। তো এখন মনে পড়লো, ভাবলাম যে না, নিয়ে যে অনেক কিছু আছে, মিষ্টি কুমড়, বাঁধাকপি আর পটল এনেছে, চলো এটা নিয়ে যাই। আর এখানে আমার দেখো জলের বোতল আর ফ্রুটস রেডি করে রেখেছি, চলো ওটা রান্না করে নিয়ে যাই এখন সবজিটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো স্কুলের টিফিন রেডি করছি, আর আজকেও আবার ডালপুরি নিয়ে যাবো। গতকাল রাতে তো আমাদের ডিনার ডালপুরি হয়েছিল পনির তরকারির সাথে, তো তখনই ভেবেছিলাম যে কাল স্কুলে ওটাই নিয়ে যাবো। আর ছেলেও বললো মা আমি ব্রেকফাস্ট কিন্তু ডালপুরিই করবো। তো তাই দেখো ভেজে নিয়েছি, আর সাথে পনির তরকারি নিয়ে নিলাম, আর ছেলের জন্য বেলে রেখেছি। আমার টিফিন রেডি হয়ে গেছে স্কুলের, আজকেও নিয়ে যাচ্ছি ডালপুরি। এখানে তো তরকারি রেখেছি, আর হটকেসে নিয়ে যাব, তাহলে গরম থাকে আর খেতেও ভালো লাগে। নাহলে একদম এমনিতে স্টিলেরটাতে নিলে না তে নিয়ে যায় একদম। ফ্রুটস নিয়েছি দেখো, প্লাম, পিসফল, আর এখানে আছে আঙ্গুর। দেখো আচার দিয়ে রুটি খাবো, আর প্যানে নিচে বসেছি, গরম লাগছে, শাড়িটা পরে একবারে তাঁতের পরলাম। বাইরে প্রচন্ড রোদ, রোদের মধ্যে না কটনের শাড়ি ভালো, আরাম। খুব ভালো খেলাম আজকে, অন্যদিন তো তরকারি দিয়ে খেয়ে যাই, আচার দিয়ে অমিতাভ এনেছিল যে দিগ্বয় মেলা থেকে আচারটা, মরিচের আচার, দারুণ লাগলো খেয়ে, বেশ একদম ঝালঝাল, আর সাদা তেল দিয়ে ভেজেছি রুটিটা, ভালো লাগলো। তো চলো এখন বেরোচ্ছি। আর আজকে মধুমিতা বাস অনেক আর্লি চলে গেল, আমাকে চার্লি পেয়ে ফোন করেছে, এখন তো আমি তখন আমার ব্রেকফাস্ট করা বাকি ছিল। চলো এখন যেটা পাবো সেটাতেই যাব, চলো। তো রেডি হয়ে বেরোচ্ছি, আর দেখো বাইরে তাকানো যাচ্ছে না, এত কড়া রোদ দিয়েছে। দিয়েছে একদিকে ভালোই, কিন্তু সেটাও মনে হয় গরমটা বেশি সহ্য করা যায় না। আর দেখো বৌদির গাছে ধুতরা ফুলের কালারটা দেখো, কড়া রোদ দিয়েছে, ভালোই হয়েছে, বৃষ্টি হলেও অসুবিধা, জামা কাপড়গুলো শুকায় না, স্কুল যেতে অসুবিধা, ছাতা নিয়ে এদিকে ব্যাগ ধরে, শাড়ি ধরবো না, ছাতা নেব, ভালোই হয়েছে। বাড়িতে থাকলে অনেক কিছু কাপড় জামা ধুয়ে দিতে পারতাম, কিন্তু কি করা যাবে আর। দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলাম, আর এত রোদ না, দাঁড়াতে ভালো লাগছিল না, মাথা পুরো গরম হয়ে গেছে। প্রায় 20 মিনিট পর সাবরিন বাস আসলো, আর আজকে অনেক মধুমিতা বাসের প্যাসেঞ্জার সাবরিন বাসেই যাচ্ছি আমরা, কারণ আজকে বাসটা অনেক আর্লি চলে গেছে, কারণ আমরা সবাই একটা রুটিনে জানি সেই সময় আসবে। তো যাক,
আর ভালোই লাগছে, জানালার পাশে বসে হাওয়াটা লাগছে। আর ভাবছি স্কুলে গিয়ে সত্যি 12টার পরে যেমন ক্লাস করতে আর কিছু ভালো লাগে না, এত গরম। আমরা বলি ঠিকই যে বৃষ্টি ভালো লাগে না, রোদ দিলে ভালো, আবার বেশি রোদ দিলেও আমরা সেই গরমটাও সহ্য করতে পারি না। মানে আমরা আসামের যারা থাকি না, ওরা মানে সত্যি সবাই বলে যে এত রোদ দিয়েছে, বৃষ্টি ভালো ছিল। আবার যদি বৃষ্টি বেশি হয় তখন বলি যে রোদটাই ভালো। তবে রোদ দিলে কাপড় অনেক কিছু কেচে শুকানো যায়। তো কথা বলতে বলতে দেখো আমরা প্রায় জাগুন 4 মাইল পার হচ্ছি। তো এক একজন করে সব টিচাররা নামছে। আর এই দেখো এই 6 মাইলের মন্দিরটাও আমরা পার হয়ে যাচ্ছি। আর 10-15 মিনিটের মধ্যে আমি জাগুন পৌঁছে যাব। আর আজকে তো আমার ফিরতে একটু দেরি হবে, কারণ সাড়ে বাড়ি ক্লাসটা করেই আসবো। তো জাগুন পৌঁছে গেছি, আর 2-3 মিনিটের মধ্যে নেমে পড়বো। অনেক সময় দাঁড়িয়েছিলাম, মধুমিতা বাসের পরে না অনেকটা গ্যাপ, প্রায় 20 মিনিটের পর সাবজেক্ট এসছে। বাইরে আজকে কড়া রোদ, এমনিতে ভালোই লাগছে, বৃষ্টি ভালো লাগে না, তবুও যেন একটা বাসে বসে তো জানার পাশে বসেছি, বেশ হাওয়া লাগছে। কিন্তু ক্লাস করার পর 12টার পর না, টিফিনের পর ক্লাস করতে সত্যি ইচ্ছে হয় না, যেমন যেন। আর এই সময়টা না শুধু মনে হয় ঘুমিয়ে থাকি। বাড়িতে তো সেভাবে সাউন্ড স্লিপ হয় না মনে হয়, রাতে ছাড়া। রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। করা যাবে, কর্মজীবন তো করতে হবে। শাড়ির কালারটা সত্যি খুব সুন্দর, রাঙ্গাদি দিয়েছিল, খুব সুন্দর কালারটা। আর গরমের মধ্যে না এই জামদানি পরতে খুব আরাম। ছাতাও খুলিনি, গ্লাসও আর লাগাইনি। সানগ্লাসটা যাওয়ার সময় যদি রোদ থাকে তাহলে লাগাবো। চলো, স্কুলের গেট অবধি চলে এসেছি। স্কুল ছুটি হয়ে গেছে, আর আমি বাজার দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে ভীষণ গরম, রোদও দিয়েছে, কিন্তু মাঝখানে একবার বৃষ্টিও হয়েছে। এখন আমার রোদ, আর আজকে না সাড়ে বাড়ি ক্লাসটা হবে না। নিতু বাইরে ফোন করে বললো যে গতিকের শরীর ভালো না, তাই বাড়ি চলে যাব। ভালোই হয়েছে। দেখি গিয়ে কোন বাস পাই, কোন বাস দাঁড়ানো। তো বসেছি, বাস এখনো ছাড়েনি, আর এত গরম লাগছে, চুলটা ক্লাচার দিয়ে বেঁধে নিলাম। স্কুলে আজকে অনেক কিছু খাওয়া হয়েছে। আমার টিফিন ছিল এটা কি ডাল পুরি ছিল, পনির তরকারি, বনিতা এনেছিল চিড়ার পোলাও, আবার চানা মুগু ছিল, অ্যাপেল ছিল, আমি ফ্রুটস এনেছিলাম। তারপর আবার কি ছেত্রী স্যার আমাদেরকে নেপাল থেকে এসেছে, তাই চা খাওয়ালো, চা মিষ্টি, তারপর ডিমকি, আবার নেপাল থেকে আম এনেছিল, শসা এনেছিল। তো এত কিছু খাওয়া হয়েছে, পেট পুরো ভর্তি। যদিও বাড়িতে যাব, কিন্তু গিয়ে আর কিছু লাঞ্চ করবো না। জিজ্ঞেস করেছিল অমিতাভ, বললাম যে না কিছু খাবো না, পেট পুরো ভর্তি। গিয়ে ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট করবো বিকালবেলা। আজকে ক্লাসও নেই। চলো দেখি কখন ছাড়ে বাস। দেখো বাড়ি এসে স্নান করে অনেক জামা কাপড় কেচে দিলাম। সোফা ঢাকনাগুলো অনেক দিন ধরে ছিল, সময় হচ্ছিল না, তার মধ্যে তো কয়েকদিন বৃষ্টি পুরো। এখন ভাবলাম যে না, ওয়েদারটা বেশ গরম গরম আছে, শুকিয়ে যাবে, যেটা বাকি থাকবে কাল সকালে শুকাবে। আমি মেলে দিলাম। চলো, আর কাল স্কুল ছুটি আছে, ঈদের বন্ধ, খুব মজা লাগছে। এটাই ভেবে আনন্দ হচ্ছে যে কাল সকালবেলা দুজনের স্কুল ছুটি। চলো, ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে অনেক আগেই, অমিতাভ খাওয়া দাওয়া করে এখন কাজে বেরোবে, আর আমি গিয়ে এখন একটু রেস্ট করব। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। কম্পিউটার ক্লাস থেকে এসে এখন ছেলে যাচ্ছে গিটার ক্লাসে।
দুধ জাল হয়ে গেছে। দুধ জাল বসে আমি একটু গিয়েছিলাম, ছেলে গিটার ক্লাসে যাচ্ছে, যে গ্রিলটা লাগিয়ে দিই, এসে দেখি দুধ অনেকটা পড়েছে গ্যাসের ওভেনের উপরে, তো মুছে নিয়েছি, তার জন্য দুধটা একটু কমে গেল। স্যারের বাড়ি ক্লাসও আজকে হয়নি, আর বাড়িতে এসে তো আমার ক্লাস থাকে না, শুক্রবারে রাখি না, কারণ ক্লাস করে এসে আর বাড়িতে ক্লাস করার সেই এনার্জিটুকু থাকে না। তো ছেলে গেছে কম্পিউটার ক্লাস থেকে এসে গিটার ক্লাসে, অমিতাভও কাজে বেরিয়েছে, ওরা আসবে, তারপর চা বানিয়ে খাবো। জাল দিয়ে রেখেছি। আর এমনি তো একটু ভালো লাগছে মনটা, যে কাল স্কুল ছুটি, অমিতাভরও ছুটি আছে, আর সকালবেলা সেই তাড়াহুড়ো করে উঠতে হবে না। তবে সকালবেলা 9:30 থেকে ক্লাসটা রেখেছি, বিকালবেলা 2টো ক্লাস করাবো, সানডের ক্লাসটা করিয়ে নেবো ভাবছি। চলো একটু মোবাইল দেখি, বসে বসে দেখি কখন আসে ওরা, তারপর চা বানাবো। আসলে না, পাপাও একটু আগে আসলো। অমিতাভ আসলো, ছেলে আসলো। অমিতাভ অনেক রকমের বিস্কুট এনেছে, ক্রিম বিস্কুট। আমি যেটা মিক্স ফার্মের বিস্কুট খেতাম সেটা আর এখন পাওয়া যায় না, এটা আউট অফ মার্কেট। তবু বলছিলাম যে যদি অরেঞ্জে ক্রিম বিস্কুট পাও তাহলে আনবে। তো ছেলে ফ্লিপকার্টে অর্ডার করেছে, আর অমিতাভ এখন আনলো। তো এখন বানাই চা, এতক্ষণ ধরে ওদেরই অপেক্ষা করছিলাম যে একসাথেই চা বানিয়ে খাবো, একা একা খেতেও ভালো লাগে না। এখন চা বানাবো, চলো। চলো পাপাকে ডাক দাও তো, চা নিয়ে যাও। তো আজকে রাতে ডিনারে আছে রুটি আর বাঁধাকপি তরকারি। অনেক দিন পর বাঁধাকপি রান্না করা হলো। কি আর সবজি খাওয়া যাবে, পটল, তারপর কাল খেলাম পনির তরকারি, তার আগের দিন সোয়াবিন, তো আজকে বাঁধাকপি রান্না করা হয়েছে। সব কিছু কাজ শেষ করে আমার নাইট ক্রিমটাও নিয়ে নিলাম। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট।